আগামীকাল 4 তারিখ 5 তারিখ স্থলবন্দর নৌবন্দর যেই পথগুলো দিয়ে আমাদের ফল আমদানি হয়, এই ফল আমরা আমদানি বন্ধ রাখবো। আমরা ডিউটি পে করবো না, আমরা পণ্য খালাস বন্ধ রাখবো, আমরা ডেলিভারি নিব না। পচনশীল দ্রব্য দ্রুত পচে যায়, অনেক ফল পটে আটকানো আছে। সাধারণ বাজারটা যেন ঠিক থাকে, রোগীর পথ্য হিসাবে ফল বিবেচিত, এইটা যেন রোগীরা খেতে পারে। এই কারণে এই কথা বিবেচনা করে আমাদের স্বাভাবিক মার্কেটটাও যাতে ফল মানুষ কিনতে পারে, সেই কথা বিবেচনা করে 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা খোলার সিদ্ধান্ত রেখেছি, মাল ডেলিভারি নিব। এই কয়েকদিনের ভিতরে যদি আমাদের এই দাবিগুলা তারা যদি মেনে না নেয়, 13 তারিখ থেকে নির্দিষ্ট কারণের জন্য আমরা ফল ডেলিভারি বন্ধ করে দেব। থেকেই আমাদের কোনো মালামাল বিক্রি হচ্ছে না। যেহেতু আমাদের মাল বিক্রি হচ্ছে না, আমরা ইনপুট করে কী করব, মাল ডেলিভারি নিয়ে কী করব। ওই জন্য আজকে আমরা রাস্তায় নামছি। আমরা গত 19 তারিখ চট্টগ্রামে মানববন্ধন করেছি। গত 4 দিন আগে সারা বাংলাদেশে একই টাইমে মানববন্ধন হয়েছে। এটার প্রতিবাদে সরকারের বা সংশ্লিষ্ট কেউর কোনো জবাব নেই। এরপরে আমরা যে কর্মসূচি দিয়েছি আজকে এনবিআর সামনে অবস্থান কর্মসূচি, সেটাও করেছি। এরপরে আমাদের নেতৃবৃন্দ ডিক্লার করছে 4 তারিখ 5 তারিখ সারা বাংলাদেশে ফল আমদানি খালাস বন্ধ থাকবে। এরপর আবার 8 দিন আমরা একটা গ্যাপ রাখছি, যেহেতু সরকার আমাদের সাথে কোনো সুযোগ দেয় কিনা আমরা দেখব। এরপরও যদি সুযোগ না দেয়, তাহলে আমরা আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের ফল পণ্য খালাস সারা বাংলাদেশে বন্ধ থাকবে। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, সরকার যদি আমাদের কথা না মেনে নেয়, 4 এবং 5 হচ্ছে আমাদের সারা বাংলাদেশের স্থল এবং নৌবন্দরের সমস্ত ডেলিভারি বন্ধ থাকবে, ফল ডেলিভারি বন্ধ থাকবে। তারপরে 6 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে, সমস্ত মাল স্বাভাবিকভাবে চলাচল চলবে। 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য মাল সমস্ত ফল স্থলবন্দর নৌবন্দর দিয়ে ডেলিভারি বন্ধ থাকবে। আমাদের দাবি একটাই, ফলকে বিলাসী পণ্য থেকে বাদ দিন এবং ফলের উপরে যে বর্ধিত শুল্ক আছে, সম্পূরক শুল্ক আছে, এটিবি আছে, আরডি আছে, এগুলোকে বাদ দিন।